বন্ধুরা এটার মধ্যে চিয়া সিডস রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ চিয়া সিডস, যেটা আজকাল খুব বেশি মাত্রায় ট্রেন্ডিংয়ে চলছে। সকলেই বলে নাকি এটা খেলে ওজন কমে যায়, ফ্যাট বার্ন হয়। তো এটা আসলে কতটা সত্যি, এটা খেলে কি সত্যি আমাদের ওজন কমে, এটা কতটা সত্যি, এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে এই চিয়া সিডস সম্পর্কে ছোট্ট একটু আলোচনা করে নিই। এই চিয়া সিডস হলো সালভিয়া হিস্পানিকা নামক উদ্ভিদ থেকে আসে, যা মেক্সিকো ও মধ্য আমেরিকায় জন্মায়। আর এই চিয়া সিডসের মধ্যে এমন গুণাগুণ রয়েছে বন্ধুরা, যার জন্য এটিকে সুপার ফুড বলা হয়ে থাকে। দেখতে আকারে ছোট হলেও এটি ছোটা পাটাকা বড়া ধামাকা, ঠিক আছে। তো এটার মধ্যে এমন পুষ্টিগুণ রয়েছে যার জন্য এটিকে সুপার ফুড বলা হয়ে থাকে। আর এই চিয়া সিডস আমাদের ইন্ডিয়াতে, মহারাষ্ট্র, কর্ণাটকা, তামিলনাড়ুতে জন্মায়। এছাড়াও বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে কিছু কিছু অঞ্চলে এটি চাষাবাদ দেখা যায়, বাট সেটা এখনো পর্যন্ত সেরকম মাত্রায় বেড়ে ওঠেনি। বন্ধুরা এই চিয়া সিডস আজকাল এতটাই ট্রেন্ডিংয়ে চলছে যে এটার গুণাগুণ না জেনে, এটার সাইড এফেক্ট, গুড এফেক্ট না জেনে আমরা রোজ খেতে শুরু করেছি অতিরিক্ত মাত্রায়। এর ফলে বেনিফিটের থেকে লোকসান বেশি হচ্ছে। কিন্তু বন্ধুরা একটা কথা আপনাদের মাথায় রাখা উচিত, যে কোনো প্রাকৃতিক উপাদান, শুধু চিয়া সিডস নয়, যে কোনো প্রাকৃতিক উপাদান যেগুলো রয়েছে, এগুলো যতটা পরিমাণে আমাদের গুণাগুণ রয়েছে, যতটা বেনিফিট রয়েছে, ঠিক ততটাই কিন্তু লোকসানও রয়েছে। এই কথাটা মাথায় রাখতে হবে। এই যেমন ধরুন যে বেশি মাত্রায় জল পান করলে নাকি শরীরের জন্য স্বাস্থ্যকর, মানছি, বাট সেটারও একটা লিমিটেশন আছে। জলও কিন্তু আমাদের খুব বেশি মাত্রায় পান করা উচিত না। ঠিক তেমনি এই চিয়া সিডস আমাদের কতটা মাত্রায় খাওয়া উচিত, কাদের খাওয়া উচিত এবং কাদের এটা অ্যাভয়েড করা উচিত, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আলোচনা করছি বন্ধুরা এই চিয়া সিডসের পুষ্টিগুণ নিয়ে, অর্থাৎ এটি যদি আমরা রোজ কনজিউম করি একটু একটু করে, তাহলে আমাদের শরীরে কী কী গুণাগুণ আমরা লক্ষ্য করতে পারবো। তো সেটার মধ্যে প্রথমেই হচ্ছে বন্ধুরা, এটির মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ফাইবার। অর্থাৎ আমাদের শরীরের প্রতিদিন যে একটা নিড রয়েছে, রিকোয়ারমেন্ট রয়েছে ফাইবারের, সেটার ঘাটতি পূরণ করার জন্য কিন্তু এই চিয়া সিডস খুব বেশি মাত্রায় কার্যকরী। কারণ বন্ধুরা এই ফাইবারের মেন কাজটাই হচ্ছে আমাদের পাচন তন্ত্রটাকে আরও শক্তিশালী করে তোলা, আমাদের পেটে যাবতীয় সমস্যা থেকে আমাদের রক্ষা করা, এবং যাদের কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই চিয়া সিডস খুবই ভালো, এবং তাদের জন্য এই চিয়া সিডস খুবই খারাপ। সেটা কেন খারাপ আমি পরে আলোচনা করছি। 2 নম্বর, এটার মধ্যে রয়েছে খুব বেশি মাত্রায় প্রোটিন। অর্থাৎ প্রোটিনের কাজই আমাদের শরীরে মাংসপেশি, মাসলসটাকে বিল্ড আপ করতে সাহায্য করে প্রোটিন, আর এটার মধ্যে রয়েছে খুব বেশি মাত্রায় প্রোটিন। 3 নম্বর সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদরোগ ও প্রদাহজনিত যেসব সমস্যা রয়েছে আমাদের শরীরে সেগুলোর জন্য খুবই হেল্পফুল মানা হয়ে থাকে। আর এটা যদি আমরা রোজ খাই বন্ধুরা একটু একটু করে, তাহলে বাজার থেকে যে ওমেগা 3 ক্যাপসুল যে পাওয়া যায়, দামি দামি ক্যাপসুল, সেগুলো খাওয়ার দরকার পড়বে না। এবং লাস্ট ফাইনালি যেটা সব থেকে বেশি মাত্রায় এটার মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। আর এটার মধ্যে এই সব উপাদানগুলো রয়েছে বন্ধুরা। অর্থাৎ যাদের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, ক্যালসিয়ামের ঘাটতির কারণে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, হ্যাঁ, তারপরে গোড়ালি, পায়ের গোড়ালিতে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাতের কোনোই ব্যথা, ঠিক আছে, এই টাইপের জয়েন্টে যে পেইনগুলো হয়, আমাদের হাড়ের যে রোজ ক্ষয় হচ্ছে, ঠিক আছে, শরীরের যে একটা পেইন, সেটার জন্য এই চিয়া সিডস খুবই কার্যকরী মানা হয়ে থাকে। তাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এই চিয়া সিডসের খুব বড় একটা ভূমিকা রয়েছে। তাহলে বুঝতে পারলেন এটার মধ্যে রয়েছে ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই 4টা উপাদান এটার মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে। এছাড়া অনেক উপাদান রয়েছে, কিন্তু এই 4টি উপাদান সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায় এই চিয়া সিডসের মধ্যে। এবার সরাসরি আলোচনা করছি বন্ধুরা 5-6টি এমন রোগ রয়েছে, এমন কয়েকটি অসুখ রয়েছে যেগুলোর জন্য আমাদের চিয়া সিডস রোজ একটু একটু করে খাওয়া উচিত। কাদের খাওয়া উচিত সেসব বিষয় নিয়ে আলোচনা করছি। এরপর আলোচনা করব চিয়া সিডস কি সত্যি ওজন কমাতে সাহায্য করে, এই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে কথা বলবো এটি আলোচনা করার পরে। 5-6টি রোগের মধ্যে প্রথম রোগটি হচ্ছে বন্ধুরা ডায়াবেটিস। অর্থাৎ যেসব রোগীরা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য খুবই হেল্পফুল, কারণ এটি আমাদের রক্তে যে শর্করার পরিমাণ সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, আজকালকার খুবই কমন একটা ডিজিজ, সেটা হচ্ছে হাইপার টেনশন বা হাই বিপি বা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। কেন বলছি, কারণ এটার মধ্যে খুব বেশি মাত্রা ওমেগা 3 পাওয়া যায় এবং পটাশিয়াম পাওয়া যায়, যেটা আমাদের রক্তের চাপকে কমাতে সাহায্য করে, আমাদের ব্লাড প্রেশারটাকে আন্ডার কন্ট্রোল রাখতে সাহায্য করে। 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। বন্ধুরা এটার মধ্যে খুব বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এর ফলে কি হয়, আমাদের শরীরে যে ক্যান্সার সেলস আছে, ক্যান্সার কোষগুলো আছে, সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এই চিয়া সিডস। 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে এটা আমাদের শরীরে এনার্জি জাগায় এবং আমাদের মেটাবলিজম, আমাদের পাচন ক্রিয়াটাকে আরও শক্তিশালী করে তোলে এবং বাড়িয়ে তোলে। কারণ এটার মধ্যে রয়েছে, প্রথমে বললাম, খুব বেশি পরিমাণে ফাইবার, যে আমাদের পাচন তন্ত্রটাকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে, আমাদের যেটাই খাবো সেটা আমাদের হজমের ক্ষমতাটাকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
এছাড়া বন্ধুরা হাড়ের স্বাস্থ্যের জন্য খুব ভালো, অর্থাৎ বোন হেলথকে আরও স্ট্রং করতে সাহায্য করে। ওই যে বললাম এটার মধ্যে খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যেটা আমাদের হাড়ের স্বাস্থ্য, আমাদের হাড় হাড্ডিকে আরও মজবুত করতে এবং ক্যালসিয়াম জাতীয় যেসব সমস্যা রয়েছে আমাদের শরীরে সেগুলোও নিরাময় করতে খুবই হেল্পফুল মানা হয়ে থাকে এই চিয়া সিডস। এছাড়াও বন্ধুরা এটি আমাদের ওজন কমাতে সাহায্য করে। আর সেটা কীরকমভাবে সাহায্য করে এবার আলোচনা করছি। বন্ধুরা এই চিয়া সিডস আমাদের শরীরের সরাসরিভাবে আমাদের চর্বিটাকে পোড়ায় না বা বার্ন করে না, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে এতটা পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এই যেমন ধরুন এটার মধ্যে খুব বেশি পরিমাণে ফাইবার পাওয়া যায়, যেটা আমাদের খিদেটাকে আন্ডার কন্ট্রোলে রাখতে সাহায্য করে। এই যেমন ধরুন যে কারো ঘন ঘন খাওয়ার একটা প্রবণতা রয়েছে, হ্যাঁ, টেন্ডেন্সি রয়েছে, সেই টেন্ডেন্সিটাকে আন্ডার কন্ট্রোলে রাখতে, এবং এটার মধ্যে এতটা পরিমাণে প্রোটিন ফাইবার রয়েছে যেটা আমাদের পেটকে ভরা রাখে এবং বারবার যা খাওয়ার একটা টেন্ডেন্সি প্রবণতা সেটা থেকে আমাদের মুক্তি দেয় এবং খিদে কমাতে সহায়ক হিসেবে কাজ করে। এর ফলে ওজন কমতে দেখা দেয়। 3 নম্বর, এটার মধ্যে হেলদি ফ্যাট পাওয়া যায়, একটি স্বাস্থ্যকর ফ্যাট থাকে যেটার নাম হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের চর্বিটাকে বার্ন করার প্রক্রিয়াকে আরও সহায়তা করতে সাহায্য করে। 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে এটার মধ্যে খুব কম পরিমাণে ক্যালোরি পাওয়া যায়। বন্ধুরা আমাদের শরীরে ওজন কমানোর জন্য ক্যালোরি খুব বড় একটা ভূমিকা পালন করে, অর্থাৎ আমাদের ওজন কমাতে গেলে খুব কম পরিমাণে ক্যালোরি যুক্ত যেসব খাবার রয়েছে সেগুলোকে ইনটেক করতে হবে, সেগুলো আমাদের কনজিউম করতে হবে, যার জন্য চিয়া সিডসের মধ্যে খুব কম পরিমাণে ক্যালোরি পাওয়া যায়, যার ফলে রোজ একটু একটু করে নেওয়ার ফলে আমাদের শরীরের ওজন কমতে দেখা দেয়। তো প্রধানতভাবে এই কয়েকটি কারণেই আমাদের শরীরের ওজন দ্রুত কমে যায়। বন্ধুরা এই চিয়া সিডসের তো আমরা অনেক পুষ্টিগুণ সম্পর্কে জানলাম, অনেক গুণাগুণ জানলাম, অনেক রকম বেনিফিট জানলাম, অনেক রকম পুষ্টিগুণ সম্পর্কে জানলাম, কিন্তু এত কিছু থাকার ফলেও এটি আমরা কারা কারা খাবো না, অর্থাৎ এটি কাদের এড়িয়ে চলা উচিত বা কারা এটিকে অ্যাভয়েড করবেন। নাম্বার 1, অ্যালার্জির সমস্যা। আপনার মধ্যে যদি অ্যালার্জির কোনো রকম সিমটমস থাকে তাহলে এটি আপনার জন্য গ্রহণযোগ্য নয়। 2 নম্বর, যারা ব্লাড থিনার মেডিসিন খাচ্ছেন, অর্থাৎ যারা রক্ত পাতলা করার জন্য ওষুধ খাচ্ছেন, তারা এটিকে অ্যাভয়েড করবেন, কারণ এটার মধ্যে পাওয়া যায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের ব্লাডটাকে থিন করতে, পাতলা করতে সাহায্য করে। তাই অলরেডি যারা ব্লাড থিনার মেডিসিন খাচ্ছেন তারা এটিকে অ্যাভয়েড করে চলবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে লো ব্লাড প্রেশার। যাদের মধ্যে নিম্ন রক্তচাপ রয়েছে তারা এটিকে অ্যাভয়েড করে চলবেন, কারণ এটি যাদের মধ্যে হাই ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশারটাকে আন্ডার কন্ট্রোল করতে সাহায্য করে, কিন্তু যাদের মধ্যে অলরেডি লো ব্লাড প্রেশার আছে তারা যদি এটাকে খান তাদের ব্লাড প্রেশার আরও কমে যাবে। বন্ধুরা চিয়া সিড সম্পর্কে অনেক স্বাস্থ্যগুণ, অনেক গুণাগুণ, অনেক বেনিফিট সম্পর্কে আমরা জানলাম। তো এটা আমরা কীভাবে খাবো সেটা আপনাদেরকে আমি এখন লাইভ দেখিয়ে দিচ্ছি। এই জন্য বন্ধুরা আমাদেরকে নিতে হবে প্রথমে 1 চামচ, যারা প্রথম শুরু করছেন তারা হাফ চামচ খাবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন হাফ চামচ করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এটা একটা গ্লাসে নেবেন। এবার জলটা নিতে হবে 1 গ্লাসের মতো, ওকে, এই যে নেবেন, ঠিক আছে। এবার এটাকে ভালো করে ঘেটে নেবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এটা আপনারা ঘেটে অনেকে কি করে সাথে সাথে খেয়ে নেয়, কিন্তু এটা খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কারণ এটা আপনারা যখন খেতে শুরু করবেন দেখবেন এটি জলের মধ্যে রাখার ফলে এটা ফুলতে শুরু করে, ঠিক আছে, এটার মধ্যে এটা ফুলতে শুরু করে। এর ফলে কি হয়, পুরো গ্লাসটা ভরে যায়, হাফ চামচে পুরো গ্লাসটা ভরে যেতে দেখা যায়, জেলির মতো একটা আকার ধারণ করে, ঠিক আছে। তাই এটি মিনিমাম আপনাদেরকে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবেন। অনেকে রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খান, অতটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, তবে খাওয়ার আগে 5-7 মিনিট এটা ভালো করে ভিজিয়ে নিয়ে এবং ঘেটে নেবেন। আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা স্বাদটা একটু প্যাঞ্চে টাইপের, মানে এটার মধ্যে কোনো রকম কোনো স্বাদ নেই। তো এটা আপনারা এরকমভাবে খাবেন। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখন ডাইরেক্ট খেয়ে ফেললাম, এরপর আমাকে অনেক জল খেতে হবে। আর যে সবথেকে যেটা মনে রাখার বিষয়, এটি পান করার পরে আপনাদেরকে জল কিন্তু প্রচুর মাত্রায় খেতে হবে, কারণ এটি আমাদের পেটে যাওয়ার ফলে কি হয়, এটি ফুলতে থাকে, আমাদের পেটের মধ্যে ফুলতে থাকে। এর ফলে জল সঠিক মাত্রায় না খেলে আমাদের পাচনের সমস্যা হবে, পেট ব্যথা হবে, বুক জ্বালা করতে পারে, ঠিক আছে। আরও কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য কি ভালো হবে, তার থেকে আরও খারাপ হতে দেখা দেবে। তাই এটি খাওয়ার পরে আপনারা খুব বেশি পরিমাণে জল পান করবেন। আর সবথেকে বড় কথা যে এটি যারা প্রথম শুরু করছেন তারা হাফ চামচ করে খাবেন। বন্ধুরা এটি কখনো বেশি করে খাবেন না, কারণ আমি প্রথমে বললাম যার যত গুণাগুণ রয়েছে তা তত সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তো এইরকমভাবে আপনারা সকালে খালি পেটে রোজ খেতে পারেন, এবং এটা রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা 1 গ্লাস দুধের সাথে এই চিয়া সিড হাফ চা চামচ মিশিয়ে হালকা কুসুম গরম করে এটা আপনারা খেতে পারেন। এরকমভাবে খাওয়া যায়। এছাড়াও আপনারা স্যালাডে মিশিয়ে খেতে পারেন, বিভিন্ন রকম স্মুদি বানিয়ে খেতে পারেন, ঠিক আছে। তো এরকম
ভাবে এটাকে কনজিউম করা যেতে পারে। কিন্তু মনে রাখার বিষয়, যাদের মধ্যে আমি যেগুলো বললাম সেগুলো মাথায় রেখে অবশ্যই খাবেন। আপনার মধ্যে কোনো রকম যদি সমস্যা থাকে, যেগুলো আমি আলোচনা করলাম ভিডিওতে, তাহলে আপনারা এটাকে অ্যাভয়েড করে চলবেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।